হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট ডিসকাশন করা হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টার্টিং হবে তোমাদের এক্সাইজ কনস্টেবল এবং লেডি এক্সাইজ কনস্টেবল বুস্টার ইন্টারভিউ দিয়ে। এবং আজকে ক্লাস 10 ডিসকাশন করা হবে এবং এর সাথে অনেক কিছু ইম্পর্টেন্ট আপডেশন ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জানতে পারবে। চলো বন্ধুরা, আবগারি ইন্টারভিউ প্রস্তুতি অনেক দিন ধরে ক্লাস চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন তোমাদের ইন্টারভিউ আর কয়েক দিনের মধ্যে হতে চলেছে। এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি ছিল স্যার কতজনকে ডেকেছে এবং ইন্টারভিউ ডেট কি, আমরা সব কিছু এর মধ্যে দেখবো। এবং এর আগে অলরেডি 9 নম্বর ক্লাস আপলোডেড হয়ে গেছে, 1 থেকে 9 পর্যন্ত, অবশ্যই দেখে নেবে যারা দেখোনি। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 877308599798038909 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নেবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সাকসেসফুলি ইন্টারভিউ চলছে। এর সাথে তোমাদের অগ্রগামী সিভিল ডিফেন্স WBCF এবং WWCDও কন্টিনিউয়াসলি চলছে। চলো বন্ধুরা, এর সাথে ভেরি ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে। পশ্চিম বর্ধমানের সুইপার লিস্টও রিলিজ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে পশ্চিম বর্ধমান এবং এরপর ইন্টারভিউ আছে, সেটারও প্রিপারেশন চলছে। এবং WBP অ্যাডমিট রিলিজ করেছে ওয়্যারলেস অপারেটর এবং লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট হেলথ ডিপার্টমেন্ট থেকে কী আপডেট এসেছে আমরা দেখবো এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে কী আপডেট আসছে। এর সাথে মোস্ট ইম্পর্টেন্টলি PSC রেকমেন্ডেশন লিস্ট চলে এসছে, অনেক কিছু আমরা দেখবো। এবং এক্সাম ডেট অর্থাৎ স্ক্রিনিং টেস্টের ডেটও দিয়ে দিয়েছে। এবং খুব অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার আবার কি কারেকশন বা মেনশন কী আপডেট আসছে স্যাটের, আমরা ফায়ারের কি প্রেজেন্ট আপডেট আমরা দেখে নেবো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট আমি যা দেখাই সব কিছুর ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট ভাইটাল PDF প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, সব কিছুতে দেখবো। প্রথমেই আবগারি ইন্টারভিউ 10 নম্বর ক্লাস এবং কি ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে। বন্ধুরা, এই টাইমটাকে কিন্তু তোমরা ইউজ করো, আর তোমাদের ক্রুশিয়াল টাইম, আর হাতে বেশি দিন টাইম নেই, কারণ তোমরা অনেক দিন কষ্ট করেছো এই পরীক্ষার জন্য। 2019 থেকে প্রসেসিং, আর তোমরা লাস্ট স্টেজের সামনে এসে দাঁড়িয়েছো এবং এই স্টেজ ক্র্যাক করলেই তোমাদের একদম ফিউচার এবং ড্রিম জব তোমরা পাবে। চলো বন্ধুরা, দেখে নেবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা জানো আগে আমরা কী ডিসকাশন করবো, আগের জিনিসগুলো ডিসকাশন করবো। চলো বন্ধুরা, কী ক্লাস অলরেডি ডিসকাস হয়ে গেছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, অবশ্যই কিন্তু দেখে নেবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাজ ইউজুয়াল দিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, এইরকম ক্লাস অলরেডি ডিসকাস হয়ে গেছে। একবার ওভারভিউ দেখবো। আপনি কেন পুলিশের এই পদের জন্য কনস্টেবলের নিজেকে সেরা প্রার্থী বলে মনে করেন? বন্ধুরা, একটু ফাস্ট যাবো, সব কিছু দেখাবো এবং লাস্টে তোমাদের ফায়ার অপারেটর ইনক্লুডিং কি আপডেট দেখবো। দেখে নাও, আপনি সুপারভাইজার সিনিয়র, মনে করুন আপনার সুপারভাইজার বা সিনিয়র অফিসার আপনাকে একটি সরাসরি আদেশ দেয় যা আপনি জানেন যে এই বিভাগীয় নীতির বিরুদ্ধে, আপনি কি করবেন? ভেরি ইম্পর্টেন্ট দেখে নেবে। আর দেখে নাও, তোমার এই আবগারি কাজের জন্য বা সরকারি চাকরির প্রস্তুতির পিছনে কোনো ইন্সপিরেশান আছে কেউ? থাকলে তার সম্পর্কে 3 থেকে 4টি বাক্য বলো। অলরেডি ডিসকাসড, অনেক দিন ধরে চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট সাকসেসফুলি ইন্টারভিউ চলছে। অ্যাজ ইউ নো, CSP কিরকম ট্রেডমার্ক করায়। দেখে নাও, পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি কি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আপনি মনে করেন? অনেক কিছু দেওয়া আছে। চলো বন্ধুরা, নেক্সট ক্লাসও এইরকম ডিসকাস হয়ে গেছিলো অলরেডি, ভালো করে দেখবে। 5 নম্বর ক্লাস, যেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সেও পাবে। দেখে নাও, আচ্ছা আপনি পুলিশ এক্সাইজ কনস্টেবলে কেন জয়েন করতে চাইছেন এত কাজ থাকা সত্ত্বেও? এক্সাইজে তো অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, সেই প্রবলেম ফেস করার জন্য আপনি মেন্টালি তৈরি তো? আপনি এত অল্প বয়সে এই কাজটা করতে পারবেন তো? বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি, না হলে অনেক কিছু আপডেট দিতে হবে এবং ভিডিও লেন্দি হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এইগুলো অবশ্যই মুখস্থ করে যাবে, তোমায় কেউ আটকাতে পারবে না সিওর সাকসেস থেকে। হাউ মেনি টাইপস অফ এক্সাইজ ডিউটিস আর দেয়ার? নেক্সট, কোন ধরনের কোয়ালিটিস অর্থাৎ গুণাবলী একজন ভালো পুলিশ অফিসারের থেকে আশা করা যায়? দেখে নাও, কতক্ষণ সময়ের মধ্যে একটি অপরাধ রিপোর্ট করতে হবে? ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস এইরকম ডিসকাশন হয়ে গেল। সব কিছু দেখাবো না, কারণ অলরেডি 9টা ক্লাস ডিসকাস হয়ে গেছে, দেখা গেলে টাইম লাগবে। হু ইজ দ্য এক্সাইজ কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল? এরকমই কোশ্চেনের PDF দিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। দেখে নাও, হু ইজ দ্য এক্সাইজ কমিশনার অফ রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল? ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে যাবে এইগুলো। দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের সম্বন্ধে কী জানো? সংক্ষিপ্ত আকারে জিজ্ঞেস করেছে। নেক্সট, দেখে নাও, এক্সাইজ শব্দের অর্থ কী? সাধারণত একটি বাক্যে উত্তর দাও। এখন থেকে 4 বছর পর তুমি নিজেকে কোন পজিশনে দেখতে চাও বা দেখতে পারবে? শুধু 2টি বাক্যে উত্তর দাও। তোমার কি মনে হয় আপনি কেন পুলিশের এই পদের জন্য নিজেকে সেরা প্রার্থী বলে মনে করেন? ওকে, চলো এইগুলো ভালো করে দেখবে এবং অলরেডি ডিসকাস বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ডিসকাস হয়ে গেছে। আচ্ছা বলুন তো, WB এক্সাইজ কনস্টেবলের মেজর ডিউটি বা রোল কি হতে পারে? সংক্ষিপ্ত আকারে বলুন, 1টি অথবা 2টি বাক্যে। নেক্সট, দেখে নাও, এই রকম লজিক্যাল এবং সিচুয়েশনাল কোশ্চেন ভালো করে মুখস্থ করে যাবে। ধরো তুমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, যে কোনো র্যাঙ্কের, তোমার কি কর্তব্য হবে সমাজের প্রতি? এমন এক মহামারীর সময় যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে সমাজ পড়লে, মানে তুমি যেখানে থাকো সেখানকার অবস্থা খুব সংকটময়। তোমরা জানো এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেক দিক থেকে চলছে, ইনক্লুডিং কোভিড চলে এসেছিলো, তার মধ্যে ফেজের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল এবং এখনও মোরাললেস চলছে।
দেখে নাও এর সাথে। আচ্ছা বলুন তো, আবগারি কনস্টেবলের বিভিন্ন রকম পদোন্নতি এবং রেঞ্জ অফ ডিভিশন বেসড অন র্যাঙ্ক অ্যান্ড পাওয়ার, ভেরি ভেরি ক্রুসিয়াল, ভালো করে মুখস্থ করবে। ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল কেরিয়ার গ্রোথ অ্যান্ড প্রমোশন। বন্ধুরা এই টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করো, তোমাদের ভবিষ্যতে একটা গোল্ডেন চান্স আসতে চলেছে এবং সুন্দর জায়গায় তোমরা যেতে চলেছো। দেখে নাও আইসি এবং ওসির পুরো অর্থ কী, এদের ডিউটি কী, কে বেশি শক্তিশালী এবং কেন। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্মড, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইম্পর্টেন্ট মটো কী। ওকে দেখে নাও নেক্সট ক্লাসও এইরকম ডিসকাসড হয়ে গেছে অলরেডি। কি কোশ্চেন, তোমার ডিপার্টমেন্টে কোনো ধরনের দুর্নীতি বা কাউকে ঘুষ নিতে দেখলে তুমি কি করবে, দুটি বাক্যে। আচ্ছা বলুন তো, এত কাজ থাকতে কেন এই কাজটি বেছে নিলেন। নেক্সট দেখে নাও পুলিশের সবচেয়ে উঁচু পোস্টের নাম কি, উঁচু থেকে নিচু অনুযায়ী 5টি পোস্টের নাম করো, মানে ক্রম অনুযায়ী। ওকে, আর এর সাথে তোমার নিজের জেলার এসপি ডিএসপি বা যে কোনো র্যাঙ্কের নামগুলো অবশ্যই দেখে যাবে, একদম কারেন্টগুলো দেখবে যেগুলো চেঞ্জ হয়ে লাস্টে এসছে। ট্রাফিক লাইটে মেনলি কতগুলি লাইট বা কালার দেখতে পাওয়া যায় এবং এর কাজ কি দেখে নাও। ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নাম জিজ্ঞেস করেছে। চলো বন্ধুরা নেক্সট ক্লাস অর্থাৎ আজকের ক্লাস, এর পরেও তোমাদের আরও 4-5টা ক্লাস দেখতে পাবে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, ঠিক আছে। সব কিছু দেখানো সম্ভব নয়, দেখে নাও আজকের ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল ক্লাস। ফার্স্ট কোশ্চেন, এক্সাইজ ডিরেক্টরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেখে নাও অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা কেমন দেখতে পাওয়া যায় এটা বলেছে। দেখে নাও আমরা একটা ইমেজের মাধ্যমে দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পজিশন এবং এই স্ট্যান্ডার্ডগুলো ভালো করে মেনটেন করবে, ঠিক আছে। কেন বন্ধুরা অনেক দিন ধরে ক্যান্ডিডেট কোয়ারি ছিল এবং মোরলেস তোমরা জেনে গেছো এবং শুনেছো, অনেক জায়গা তোমরা দেখেছো এবং অফিসিয়ালি আসবে, তোমাদের চলে আসবে। দেখে নাও ডিস্ট্রিক্ট ওয়াইজ শিডিউল অফ ইন্টারভিউ, আমি পরে বলেছি অ্যানালিসিস করছি কোশ্চেন অ্যান্সার, এটা দেখে নাও। ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং, অনেক ক্যান্ডিডেট বলছিল কতজন ডেকেছে স্যার এবং কী ক্রাইটেরিয়া ছিল, কবে থেকে স্টার্ট হচ্ছে। এই দেখো তোমাদের এখানে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল 2019 এক্সাইজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, এখানে পরিষ্কার লেখা আছে ডেট অফ ইন্টারভিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12/5 থেকে, আমি পুরো ইমেজটা তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, তোমরা এখান থেকেও দেখতে পারো, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। দেখে নাও 12/5 থেকে চলতে আরম্ভ হচ্ছে, ঠিক আছে। এখানে কি দিয়েছে, বোর্ডগুলোর নাম দিয়ে দিয়েছে, স্পেশাল রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা ভালো করে দেখে নেবে, 1 2 3 4 টোটাল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল দেখে নাও 6000, মানে 6015, ঠিক আছে। এর মধ্যে দেখে নাও মেল ফিমেল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে। তোমরা একটুখানি দেখে নেবে কার কোন স্পেশাল রিক্রুটমেন্ট রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে আছে। প্রেসিডেন্সি আছে, মেদিনীপুর আছে, এর সাথে আছে তোমাদের বারওয়ান আছে, তার সাথে তোমাদের জলপাইগুড়ি আছে, ঠিক আছে। তারপরেও দেখে নাও নাম্বার অফ ক্যান্ডিডেটস মেল ফিমেল টোটাল করে দেয়া আছে। এটা যেমন 12 থেকে 31 পর্যন্ত চলবে, 12 থেকে 35 পর্যন্ত চলবে, কোথায়, বারওয়ান। এর সাথে তোমাদের পুরো মে মাসটাই খুবই ক্রুশিয়াল এবং তারপর শেষ হয়ে যাচ্ছে, সুতরাং ভালো করে এই টাইমটাকে ইউটিলাইজ করো, ওকে ফ্রেন্ডস। আর কতদিন করে চলবে দেখে নাও, একদম রাইট কর্নারে লেখা আছে 12 ওয়ার্কিং ডেজ, 12 ওয়ার্কিং ডেজ এইরকম করে দেয়া আছে, ঠিক আছে। কোন দিন 13 ওয়ার্কিং ডেজ, মানে অফিসিয়াল 13 ওয়ার্কিং ডেজে তোমাদের ইন্টারভিউ চলবে। চলো বন্ধুরা এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেখে নেবো। এক্সাইজ ডিরেক্টর কি বলেছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা ফিনান্স ডিপার্টমেন্টে কেমন দেখতে পাওয়া যায় সংক্ষিপ্ত আকারে বলুন। আমরা ইমেজের মাধ্যমে দেখবো, ভালো করে মনে রাখবে এই জিনিস। এবং দেখে নাও অনারেবল মিনিস্টার ইন চার্জ ফিন্যান্স, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রথমে ফিন্যান্স, তারপর ভাগে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা। একদিকে সেক্রেটারিয়েট তোমাদের লেফট হ্যান্ড, এর মধ্যে পড়ছে স্পেশাল জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভালো করে দেখবে। তারপর রেজিস্ট্রার, ল অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওকে। এইরকমই কোশ্চেনে পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট অনেক দিন ধরে স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্লাস চলছে এবং সিও সাকসেসের দিকে ক্যান্ডিডেট এগোচ্ছে অ্যাজ ইউজুয়াল। দেখে নাও এর মধ্যে কী পড়ছে, আর একটা ব্রাঞ্চ এক্সাইজ ডিরেক্টরেট, এর মধ্যে পড়ছে, ভালো করে মনে রাখবে এই ক্রমগুলো, এক্সাইজ কমিশনার, তারপর স্পেশাল এক্সাইজ কমিশনার, অর্থাৎ SEC বলতে কী বলছো, স্পেশাল এক্সাইজ কমিশনার, ওকে। তারপর দেখে নাও অ্যাডিশনাল সিনিয়র জয়েন্ট কমিশনার অফ এক্সাইজ, তার সাথে দেখে নাও এখানে কী দেওয়া আছে, এর মধ্যে কি এর আন্ডারে কী কী পড়ছে দেখে নাও। জয়েন্ট কমিশনার অফ এক্সাইজ অর্থাৎ অ্যাডিশনাল জয়েন্ট কমিশনার অফ এক্সাইজের মধ্যে এক্সাইজ ডিরেক্টরেট, প্রপার এক্সাইজ ডিস্ট্রিক্ট আর এক্সাইজ ডিভিশনস। আমি এইগুলো অলরেডি ডিসকাস করেছি ডিস্ট্রিক্ট এবং ডিভিশন সম্বন্ধে, ভালো করে মনে রাখবে। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার প্রধানত কাকে সাহায্য করে, AEC, মনে রাখবে AEC অর্থাৎ অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার বেসিক্যালি কাকে সাহায্য করে, অনেক কাজ করতে হয়। আবগারি অধিদপ্তরে একজন অতিরিক্ত আবগারি কমিশনার নিযুক্ত আছেন, যে কোনো বিষয়ে আবগারি কমিশনারকে প্রধানত সাহায্য করতে হয়। একটি বাক্যে বলতে বলেছে, কত বাক্যে এবং কত কম বলা যায় অবশ্যই বলবে, ঠিক আছে, প্রিসাইজলি বলতে বলেছে। চলো বন্ধুরা একটু ফাস্ট যাচ্ছি, লাস্টে আমি সব কিছুর আপডেট কী রেজাল্ট সব কিছু বলে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা আপনি বলতে পারবেন কতগুলি প্রিভেন্টিভ ডিভিশনস আছে আমাদের রাজ্যে দেখতে পাওয়া যায় এবং এগুলোকে কে পরিচালনা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যে 3টে প্রতিরোধমূলক বিভাগ অর্থাৎ প্রিভেন্টিভ ডিভিশনস দেখতে পাওয়া যায়, কে পরিচালনা করে, আর এইগুলো মানে দ্য প্রিভেন্টিভ ডিভিশনস আর হিডেড বাই অ্যান অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ ডেপুটি কমিশনার অফ এক্সাইজ অর্থাৎ DCE, ডেপুটি কমিশনার লেভেলের এক্সাইজের
কমিশনার পরিচালনা করেন প্রিভেন্টিভ ডিভিশনসগুলো। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা একটু ভেবে বলুন তো, কারেন্ট যে জিনিসগুলো অবশ্যই দেখে যাবে ট্রেডমার্ক রিলেটেড। আচ্ছা একটু ভেবে বলুন তো, কারেন্টলি কোন লিডার অর্থাৎ কোন নেতা 89 বছর বয়সে মারা গেছে সম্প্রতি, তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের দেখাশোনা করতেন একটি রাজ্যে, মানে একটি রাজ্যে দেখাশোনা করতেন এবং আরও অনেক পোর্টফোলিও ইম্পর্টেন্ট পোর্টফোলিও সামলেছেন। ভালো করে মুখস্থ করে নেবে। সিনিয়র কংগ্রেস লিডার কে শঙ্কর নারায়ণন, যিনি তার সময়ে দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চতুর্থবারের মতো বিধায়ক ছিলেন এবং কেরালার কোন স্টেট দেখে নাও, কেরল স্টেটের এক্সাইজ ডিপার্টমেন্টে ছিলেন, আবগারি এবং কৃষি পোর্টফোলিও অধিষ্ঠিত ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে। এইরকম কোশ্চেন এই পিডিএফ পাওয়া যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন যদি তোমরা করো, প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস কোনো চিন্তা থাকবে না, ম্যাক্সিমাম সিলেকশন তোমরা পাবে। সংক্ষিপ্ত আকারে বলুন প্রধান উদ্দেশ্য কি এক্সাইজ ডিপার্টমেন্টের। সংক্ষিপ্ত আকারে বলেছে অনেক ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, দেখে না উইদিন 1 থেকে 2 বাক্যে বলতে বলেছে। সংক্ষিপ্ত আকারে যদি বলি, সংক্ষেপে আবগারি দপ্তরের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মদ এবং অন্যান্য নেশাদ্রব্যের সরবরাহ চেন পরিচালনা করা, রাজ্যে উৎপাদিত বা অন্যথায় উপলব্ধ সমস্ত মদ এবং অন্যান্য নেশাদ্রব্য নিশ্চিত করার জন্য আইনি চ্যানেলের মাধ্যমে উৎসর্গ করা হয় এবং মানে আইনিভাবে সব কিছু প্রসেস কমপ্লিট করা হয়। আবগারি শুল্ক এবং ফি এর কারণে সরকারের রাজস্বের ক্ষতি রোধ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দায়িত্ব এক্সাইজ ডিপার্টমেন্ট। দেখে না বন্ধুরা, এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নদের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো করতে অবশ্যই কল করে নেবে এবং মেসেজও করতে পারো। হোয়াটসঅ্যাপ মেসেজ 877308597980389095। দেখো বন্ধুরা, আমরা যদি পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, আসানসোল ডিস্ট্রিক্ট কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো প্রথমে স্টেনও বেরিয়ে গেছে, রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে, এর সাথে সাথে তোমাদের এলডিসি হচ্ছে, কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল রেজাল্ট রিলিজ করবে ইন্টারভিউ শেষে, আজ থেকে চালু হয়েছে। এর সাথে সাথে দেখো তোমাদের সুইপারও দিয়ে দিল, মানে সবগুলি পোস্টের জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে, যেহেতু 2019 থেকে প্রসেসিং হচ্ছে। এখানেও দেখো 160 জন ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটস, মেনি মেনি কনগ্রাচুলেশনস, তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে পরিষ্কার ক্লাস চলছে সুইপার রিগার্ডিং ইন্টারভিউ এবং সব কিছুই চলে। দেখে নাও পার্সুয়েন্ট এখানে লেখাই আছে, সাম ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে পড়ছে আফটার কনসিডারিং, মানে সব কিছু দেখাশোনার পর, আর লিস্ট অফ 160 ক্যান্ডিডেটস হ্যাভ বিন প্রিপেয়ার্ড হু উইল বি কল্ড ফর ইন্টারভিউ ফর দ্য সেট পোস্ট। আর বেশি দিন টাইম নেই বন্ধুরা। অ্যাজ পার রেজলিউশন অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পশ্চিম বর্ধমান, বিলো মেনশন লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। দেখে নাও 10/5 থেকে তোমাদের অর্থাৎ 10ই মে থেকে কিন্তু ইন্টারভিউ স্টার্ট। ওকে, ভালো করে প্রিপারেশন নাও। সিরিয়াল নাম্বার, পোস্ট, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল, নেম, ক্যাটাগরি, ডেট দিয়ে দিয়েছে। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আছে ন্যাচারালি, এইগুলোই ছিল। দেখে নাও, এই হচ্ছে ক্যান্ডিডেটের লিস্টিং। তোমার কবে পড়েছে তুমি ভালো করে দেখে নেবে। 10 চলবে 11, এখানে দেখে নাও কবে কবে 10 চলবে 11। আমি পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। 10, 11, 13, 12, 13 এখানে পরিষ্কার আছে, দেখে নাও। একটা 16, লাস্ট তোমাদের চলবে 17 চলবে, এইখানে বলে দিয়েছে। এবং তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে থাকবে। অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড টু দ্য, অ্যাডমিট কার্ড কবে দেবে, ইস্যুড টু দ্য অ্যাবভ মেনশন ক্যান্ডিডেট ইন ডিউ কোর্স অফ টাইম ফর দ্য ইন্টারভিউ। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফলো অফিসিয়াল ওয়েবসাইট। অবশ্যই আমি তো অবশ্যই জানিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে। এবং ইন্টারভিউ চলছে, যা এখনই জানানি অবশ্যই জয়েন করে সিও সাকসেস রাইড আপ করো। চলো বন্ধুরা, নেক্সট আপডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও আজকের 25 এপ্রিলের ভাইটাল আপডেট। অনেকগুলো রেকমেন্ডেশন চলে এসছে। অ্যাপ্লিকেশন নাম্বার, এটা কোন পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন জুলজি, একজন ক্যান্ডিডেটকে পার্মানেন্টলি রেকমেন্ডেশন করা হয়েছে। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, মেনি মেনি কনগ্রাচুলেশনস। দেখে নাও, এই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে ভেরি ভেরি ক্রুশিয়াল আপডেট। তোমাদের দিয়ে দিয়েছে পিএসটি ডেট, অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 29 তারিখ হবে। কিসের, প্রোটোকল অফিসার ইন WBGS আন্ডার ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। 12টা থেকে 1:30 হবে। তোমরা কিন্তু অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবে, দেখে নাও। অ্যাডমিট কার্ড স্টেট প্রিলিমিনারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবে 23 মে 2022 থেকে। ওকে, মনে রাখবে কবে তোমাদের এক্সাম আছে, 29 মে। ওকে, চলো বন্ধুরা, নেক্সট আপডেট ভেরি ভেরি ক্রুশিয়াল আপডেট। ভালো করে দেখবে এখানে কি সিলেবাস দিয়েছে পিএসটি সিলেবাসের কথা এখানে বলা আছে। স্কিম অ্যান্ড সিলেবাস পরিষ্কার লেখা আছে, দেখে নাও। স্কিম অফ এক্সামিনেশন, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, ABCD থাকবে, উইল বি অবজেক্টিভ টাইপ, 4টে ডিফারেন্স সিরিজ থাকবে, নাম্বার অফ কোশ্চেন 100টা থাকবে, 1 নম্বর, ফুল মার্কস 100 নম্বর, 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিটস টাইম থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 1/3 করে, ঠিক আছে। 3টে ভুল করলে 1 কাটা। এখানে দেখে নাও সিলেবাস দিয়ে দিয়েছে। কোন মার্কসের 40 মার্কস ইংলিশ থাকবে, জেনারেল নলেজ 20 মার্কসের, পাবলিক রিলেশন 25, টেস্ট অফ রিজনিং 15 মার্কস। ওকে, ভালো করে দেখে নেবে যাদের যাদের আছে।
এর সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলে যে 25 এপ্রিল আপডেট আরেকজন ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশনের রেকমেন্ডেশন চলে আসছে ইউআর ক্যাটাগরি অ্যাপ্লিকেশন নাম্বার 6 এখানে দেওয়া আছে আর ক্যান্ডিডেট আর ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট আলাদাভাবে আর কোনো ইনফরমেশন ইন্টিমেশন লেটার পাঠানো হবে না, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকবে। দেখে নাও যাদবপুর ইউনিভার্সিটি থেকে কী দিচ্ছে 25 তারিখ ইম্পর্টেন্ট আপডেট, একটা পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস সফটওয়্যার ডেভেলপার নেওয়া হবে, ভালো করে দেখে নেবে যারা এলিজিবল অবশ্যই থাকতে পারো। নাম্বার অফ পোস্ট একটা, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বিই অর্থাৎ বিটেক ইন কম্পিউটার সায়েন্স যার যেটা আছে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি, এখানে দেওয়া আছে নলেজ ইন জাভা জেএসপি অ্যান্ড MySQL, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিজায়ারেবল দেখে নাও স্কিলস ইন লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যামিলিয়ারিটি উইথ স্ট্রুট ফ্রেমওয়ার্ক, ডিউরেশন 1 বছরের 30,000 পার মান্থ, বোসফুল আছে রেমুনারেশন, প্রেফারেবলি বিলো 35 ইয়ার্স। ডেট অফ ইন্টারভিউ হবে 10ই মে, ইন্টারভিউ 10ই মে। ভেনু দেখে নাও এখানে দিয়ে দিয়েছে কমিটি রুম নাম্বার 2। ন্যাচারালি যেটা হয় তোমাদের এখানে সব কিছুর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। কোথায় কি পে করতে হবে, কোথায় PDF ফরম্যাট অ্যাভেলেবেল করতে পারবে। দেখে নাও বন্ধুরা WBP অ্যাডমিট রিলিজ করে দিয়েছে ওয়েলনেস অপারেটর, তোমরা জানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পেড PMTর জন্য অ্যাডমিট পরিষ্কার লেখা আছে 2020। দেখে নাও ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন অফলাইন অবশ্যই ডাউনলোড করে নেবে দেয়ার অ্যাডমিট কার্ড ফর পেড PMT। আজকেই দিয়েছে কিছুক্ষণ আগে, তোমরা ভালো করে দেখো। এন্টার ডেট অফ বার্থ দেবে, ডেট মান্থ ইয়ার ফরমেশনে, আর এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করবে, তোমাদের ইম্পর্টেন্ট চলে আসবে। আমি লিঙ্ক এবং পুরোপুরি বিস্তারিত সব কিছু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, দেখে নিও। দেখে নাও বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইব্রেরিয়ান কি ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও নিচের দিকে চলে এলেই এখানে কি দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ফর দ্য পোস্ট অফ, এখানে পরিষ্কার লেখা আছে কী লেখা আছে দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, এখানে লেখা আছে। এইখানে যদি ক্লিক করি বা আমি যদি পরে PDF খুলে নিই, এখানে পরিষ্কার ওপেন করে দেওয়া আছে PDF, কী লেখা আছে ভালো করে পড়ে নেবে। তোমাদের এই PDF পুরোপুরি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। রিক্রুটমেন্ট ফর লাইব্রেরিয়ান অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডার। 21/4 থেকে 5/5 পর্যন্ত চলবে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবে। অ্যাপয়েন্টমেন্টস আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট অবশ্যই হয়ে যাবে পরবর্তীকালে। দেখে নাও রুলস অ্যান্ড রেগুলেশনস বলে দিয়েছে। স্কেল অফ পে, হিউজ স্কেল অফ পে, দেখে নাও 7,100 থেকে 37,600 পর্যন্ত আছে। আর দেখে নাও এর সাথে গ্রেড পেও ভালোই আছে, খারাপ নেই। অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি 12টা আছে টোটাল, দেখে নাও এখানে 12টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে কোন ক্যাটাগরি পরিষ্কার লেখা আছে, লাইব্রেরিয়ান পোস্ট, জেন্ডার দেখে নাও জেন্ডার ওয়াইজ পরিষ্কার দিয়েছে। UR ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 5টা ভ্যাকেন্সি আছে। এর সাথে UREC কোনটা নেই দেখে নেবে অবশ্যই। SC আছে 3টে, তার সাথে ST একটা, আর তার সাথে টোটাল কত আছে দেখে নেবে। ওকে চলো বন্ধুরা নেক্সট দেখে নাও এখানে কী দিয়েছে কোয়ালিফিকেশান কী চাই দেখে নাও। টাইপ এসেন্সিয়াল, টোটাল মার্কস দিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি সিগ্রিগেশন আর অ্যাডিশনাল অ্যাটেম্পট, ওকে মার্কস ডিডাকশন পার অ্যাডিশনাল অ্যাটেম্পট। এখানে দেওয়া আছে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স চাই ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি হলেই ছাড়তে পারবে। তোমরা জানো অনেক কম ভ্যাকেন্সি বেরোয় লাইব্রেরিয়ানের, এবং অবশ্যই বেরোলে যারা এলিজিবল ছেড়ে দেবে, ঠিক আছে। টোটাল মার্কস দেখে নাও কার কত আছে, আর যাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আছে তাদের অবশ্যই এখানে এরকম করে দেওয়া আছে। আর মাস্টার ডিগ্রি দেখে নাও এসেন্সিয়াল, তার সাথে দেখে নাও 35 কী আছে টোটাল মার্কসগুলো দেওয়া আছে, এইগুলো একটু দেখে নেবে। এসেন্সিয়ালগুলো আমি পুরো PDFটা দিয়ে দেবো, তোমার অবশ্যই দেখে নেওয়ার পর কিন্তু করবে। আর দেখে নাও এখানে কী বলেছে, এজ ডেট অফ বার্থ শুড বি এর মধ্যে হতে হবে 1983, 1 jan 1983 থেকে 1 jan 2004, তাহলেই ছাড়তে পারবে। ম্যাক্সিমাম রিল্যাক্সেশন অ্যাজ ইউজুয়াল 5 ইয়ার্স আছে। দেখে নাও সিলেকশন কোন ক্যাটাগরির, ফিজ আর এজ রিল্যাক্সেশন আছে, সব কিছু এখানে লেখা আছে। তার সাথে দেখো 5 পেজের লম্বা PDF আছে, আমি দিয়ে দেবো। 160 টাকা লাগবে তোমাদের। মাস্ট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রপ অ্যান্ড ক্যাশ এক্সেট্রা শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, পরিষ্কার লেখা আছে। যে জিনিসগুলো লেখা আছে ক্লিয়ারলি দেখে নেবে, ঠিক আছে। এর সাথে দেখে নাও মার্কস ডিস্ট্রিবিউশন কীরকমভাবে থাকবে। 100 নম্বরের ইন্টারভিউ হবে 15 মার্কসের, অ্যাকাডেমিক মার্কস আছে কিন্তু 85 নম্বরের অ্যাকাডেমিক মার্কস আছে। অবশ্যই ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড অল রিলিভেন্ট ডকুমেন্টস, আপলোড করে দেবে, সব কিছু লেখা আছে। আমি পুরো PDFটা দিয়ে দেবো। 19 ইম্পর্টেন্ট আপডেট। দেখো বন্ধুরা অ্যাজ ইউজুয়াল কোয়ারি ছিল স্যার আজকে কী আপডেট আসতে চলেছে, আমরা প্রেজেন্ট স্ট্যাটাস দেখে দেবো এখনও কী এসছে যে সময় ভিডিও করছি। দেখে নাও 25 তারিখ আজকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3:30 থেকে 4:45 মধ্যে ডিসকাশন হওয়ার কথা ছিল। এখানে প্রথমেই লেখা ছিল টু বি মেনশন কারেকশন। অনেক ক্যান্ডিডেট কোয়ারি ছিল স্যার কী কারেকশন হতে চলেছে, কোন জায়গায় চেঞ্জ হতে চলেছে, অনেকে বুঝতে পারছিল না, এবং সত্যি করেই কিছু এখানে লেখাও ছিল না ক্লিয়ারলি, মানে জাস্ট টু বি মেনশন কারেকশন আছে, কী আন্ডারে এবং কী বেসিসে কারেকশন হবে, এবং কোনো চিন্তার ব্যাপার নেই, সব কিছু তো মিটেই গেছিলো, ডিসমিস বা ডিসপোজ হয়ে গেছিলো, তোমরা জানো OAMA রিগার্ডিং। সুতরাং চিন্তার হেকটিক চিন্তার কোনো কারণ নেই, শুধু ওয়েটের কারণ। অনেক দিন ধরে ওয়েট করছো, ক্যান্ডিডেটরা সত্যি করেই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম অফিসিয়াল ওয়েবসাইটটা অবশ্যই চেক করতে। WBETর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও ডেলি কজ লিস্ট আমি চেক করতে বলেছিলাম, অবশ্যই চেক করেছিলে তোমরা।
এবং তার আগেই দিয়ে দিয়েছিল, দেখে নাও এই হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট, 25/4 ইম্পর্টেন্ট আপডেট ছিল, ঠিক আছে, সেই অনুযায়ী। আর ডেলি অর্ডারও আমি দেখতে বলেছিলাম, একবার করে দেখতে বলেছিলাম, জাস্ট আসার কিছুই নেই, ডেলি অর্ডার তো অলরেডি চলে এসেছিলো, দেখে নাও। দেখো বন্ধুরা, এখনও কিছু কিছু আপডেটের স্ট্যাটাস আসেনি পুরোপুরি, এলেই আমি বলে দেবো 170, তোমরা অবশ্যই চেক করতে থাকবে ওই নাম্বার ধরে যদি কিছু আসে কি রিগার্ডিং, এবং কোনো চিন্তার ব্যাপার নেই, এবং যা যা আছে প্রসেস যদি কিছু ইনক্লুডিং এবং কারেকশন হয় সেটা এখানে পরিষ্কার দিয়ে দেবে। দেখে নাও জাজমেন্ট ডেট 21/4, কিছু আপডেট এখনও পর্যন্ত আসেনি, সব কটাই একবার দেখবে এবং অফিসিয়াল নোটিশগুলো একবার দেখতে থাকবে, ঠিক আছে। আমি বলেই দিয়েছিলাম এখানে পরিষ্কার এই জিনিসগুলো চেক করতে। 19/4 ইম্পর্টেন্ট আপডেট এসেছিল লাস্ট, আর কিন্তু এর আগে কোনো আপডেট আসেনি, এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার তাহলে কি আসতে চলেছে এবং কোনো ভয়ের ব্যাপার। বন্ধুরা কোনো ভয়ের ব্যাপার নেই, আগে আমি বলে দিয়েছিলাম, এবং সিস্টেমটা একটু দেরি হয়েছে, তোমরা জানো অনেক দিন ধরে কেস হিয়ারিং এবং অর্ডার জাজমেন্ট আসার জন্য দেরি হয়েছে, এবং তোমাদের আর খুব বেশি দেরি হবে না, এবং জয়েনিং প্রসিডিওর বা প্রসেস পিবিআর খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ফুডের কী হবে, ফুডেরও আপডেট চলে আসবে, এবং আমি যে মুহূর্তে ফায়ারের আপডেট পাবো বা ফুডের রিভাইস প্যানেল নিয়ে কোনো আপডেট পাবো অবশ্যই দিয়ে দেবো। আমাকে ফোন বা মেল মেসেজ করতে হবে না, অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং ভিডিও ফলো করতে থাকো।